আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রবিল আলমিন, আসসালাতু আসসালামু আলা সঈদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আমরা তাকওয়া অর্জনের মাধ্যমে সিয়ামের মাস শেষ করেছি। আল্লাহ তাআলা রব্বুল আলমিন সিয়ামের মাসে চেয়েছেন আমরা তাকওয়াবান হই। শুধু তাই না, এই তাকওয়া যাতে নষ্ট করে না ফেলি সে কারণে 16 নম্বর সূরা নাহালের 92 নম্বর আয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলমিন বলে দিয়েছেন, ওয়ালা তাকুনু কাল্লাতি নাকাদাত আজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। তোমরা সে মহিলার মতো হয়ে যেও না যে মহিলা তার সুতা পাকানোর পরে সেগুলোকে আবার নিজে নিজে নষ্ট করে ফেলে। আমরা মুত্তাকি হয়েছি, তাকওয়া অর্জন করেছি। এই তাকওয়া অর্জনের পরে আমাদের তাকওয়া যাতে নষ্ট না হয়ে যায় সে কারণেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন। সেই তাকওয়ার উপরে টিকে থাকার জন্য আমি ধারাবাহিকভাবে কিছু ছোট ছোট আলোচনা করছিলাম, যার প্রথমেই আমি পরামর্শ দিয়েছিলাম নিয়মিত কোরআনুল কারীম অধ্যয়ন করা। 2 নম্বরে পরামর্শ দিয়েছিলাম আমলে সলেহ করা। 3 নম্বরে পরামর্শ দিয়েছিলাম জামাতে সলাত আদায় করা। আজকে যে পরামর্শটা দিতে চাই এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সৎ ব্যক্তিদের সাথে, মুত্তাকি ব্যক্তিদের সাথে, ভালো মানুষের সাথে বন্ধুত্ব করা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন 9 নম্বর সূরা তওবার 119 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যপন্থী লোকদের সাথী হও। 5 নম্বর সূরা মাইদার 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু কেবল আল্লাহ এবং তার রসুল। ওয়াল্লাযীনা আমানু, এবং মুমিনরা। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা সালাত কায়েম করে। ওয়ায়ুতুনাজ যাকাত, যাকাত আদায় করে। ওয়াহুম রাকিউন, এবং আল্লাহর কাছে অবনত হয়, মানে আল্লাহর কাছে মাথা নুয়ে দেয়, আল্লাহর সামনে রুকু করে। আমি 2018-তে যখন হজে গিয়েছিলাম তখন আমাদের সাথে 97 জন হাজি ছিলেন। এখনও যে সময় আমি গ্রুপ নিয়ে ওমরায় যাই সেই সময়ও বহু মা বাবা টেলিফোন করে সামনাসামনি এসে তার সন্তানের জন্য দোয়া চান, বলেন আমার সন্তানরা নষ্ট হয়ে গেছে, সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, কথা শোনে না। কেউ কেউ আবার এমনও বলেন যে নেশা করে। যখন ওই পিতার কাছে, ওই মায়ের কাছে জিজ্ঞেস করি কিভাবে এরকম নষ্ট হয়ে গেল, তখন প্রায় সবাই বলেন যে বন্ধু বান্ধবের প্ররোচনায় পড়ে তারা নষ্ট হয়ে গেছে। এই কথাটা সবার ক্ষেত্রেই বলি যে বন্ধু বান্ধবের প্ররোচনায় পড়ে, সঙ্গদোষে আমাদের সন্তানরা, আমরা নিজেরা বিভিন্ন রকম অন্যায় কাজে, বিভিন্ন রকম অনাচারে লিপ্ত হয়ে যাই। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে তুমি কাদের সাথী হবে। ওই ব্যক্তিদের সাথী হওয়া উচিত যারা আপনাকে সলাতের দিকে ডাকবে, যারা আপনাকে সিয়ামের দিকে ডাকবে। আপনি যখন ভুল করবেন তখন আপনাকে বলে দিবে যে ভাই এটা আপনার ভুল, এই কাজ আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। যেই বন্ধু আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে সেই সব বন্ধুদের সাথী হওয়া উচিত। আমাদের খেয়াল করা উচিত যে আমাদের সমাজে কোন ভাইয়েরা, কোন বন্ধুরা, কোন লোক সকল আমাদেরকে জান্নাতের দিকে ডাকে, কোরআনের দিকে ডাকে, সলাতের দিকে ডাকে, সিয়ামের দিকে ডাকে, মসজিদের দিকে ডাকে, জান্নাতের পথ দেখায়, নিয়মিত কোরআন পড়তে বলে, তাদের সাথে হওয়া উচিত। বিনয়ের সাথে অনুরোধ করব আমরা যে তাকওয়া অর্জন করেছি সূরা নাহালের 16 নম্বর আয়াতের আলোকে আমরা যেন সেই তাকওয়াকে নষ্ট করে না ফেলি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু পর্যন্ত তাকওয়ার উপরে টিকে থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।